আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আপনারা দেখতেছেন আমার গরুর খামারটা খালি, অর্থাৎ আমার এখানে শুধুমাত্র একটা গাভী আর একটা বাছুর আছে। তো আমি একটা খামার বাড়িও করতেছি, আপনারা অনেকেই জানেন। তো এই জন্য আমার হাতের ভিতরে তেমন কোনো টাকা নাই। তো আমি কি করলাম, আমার শখের যে R15 গাড়িটা ছিল ওইটা আমি বিক্রি করে দিছি, কারণ আমি চিন্তা করে দেখলাম ওইখানে আমার 3 লক্ষ 3.5 লক্ষ টাকা আটকে রাখার কোনো দরকার নাই। যেহেতু এই মুহূর্তে আমি একটা খামার বাড়ি করতেছি, আবার গরু কিনবো, তারপরে যে আমার টাকার প্রয়োজন, তো সেই জন্য আমি চিন্তা করছি আমার এখন R15টা বিক্রি করে গরু কেনার প্রয়োজন আছে। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম গরু বাজারে। আসি, এই যে দুইটা আবাল দেখতেছেন, এই দুইটা আবাল দেখলাম। এই দুইটা আবাল দেখার পরে দেখলাম এগুলোর দাঁত কতটুকু হয়েছে সেটা একটু দেখি, কারণ হচ্ছে আবাল গরু সব সময় দেখা যায় দাঁত হইলে তারপরে এগুলো সহজে বড় হয়। আর এগুলো আমি দাঁত দেখার চেষ্টা করতেছি। এগুলো একটা হচ্ছে 2 দাঁত আর একটা হচ্ছে 4 দাঁত, অর্থাৎ আবাল গরু সব সময় দাঁতলে তখন আবাল গরুগুলো সব খুব দ্রুত বাড়ি যায়। আর এখানে দেখা যায় কতগুলো মহিষ আছে। তো পুরো বাজারটা মোটামুটি একটু ঘুরাঘুরি করে দেখলাম, দেখি সব সাইডে দেখলাম যে এই দুইটা আবালে আমার পছন্দ হয়েছে। তবে রেড ওনার সাথে হইতেছে না, মোটামুটি একটু কাছাকাছি চলে এসেছি। যাই হোক, শেষ মুহূর্তে এই দুইটা আবাল অলরেডি কিনে ফেলছি, যে গাড়ির উপরে তুলিয়ে লাইতেছি। অর্থাৎ এগুলো আমি চিন্তা করতে হয়তো 3 মাস 4 মাস লালন পালন করবো, একটু মোটা তাজা করি বিক্রি করে দিব, বা যদি সামনের কোরবান পর্যন্ত রাখার মতন হয় তাহলে রাখবো। এই যে ওনার কাছ থেকে কিনছি। অর্থাৎ এই দুইটা আবাল আমি কিনছি একমাত্র 1,45,000 টাকা, আমার এই গাড়ি ভাড়াটা সহ। মানে আমার এখানে যে 800 টাকা নিচে দুইটার হাসিলের 800 টাকা, গাড়ি ভাড়া 2,000 টাকা, আর ওনাকে দিচ্ছি আমি বরাবর 40,000 টাকা। তো এই হচ্ছে দুইটা গরুর প্রতি আমাদের খরচ। অর্থাৎ আমি যে সকালে আসছি বা আমার সাথে আরেকজন আছে, আমরা দুজনের খরচপাতি সব মিলে মোট এই গরুগুলোর দাম এরকম পড়ছে যে আলহামদুলিল্লাহ গরু গাড়ির উপর তুলিয়ে লাইছি। এখন চলেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যাই হোক, গরু কিনা শেষ, এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাইতেছি। তবে একটা কথা মনে রাখবেন, আপনার অনেক সময় দেখা যাবে অনেক শখের জিনিস বিসর্জন দিতে হবে অনেক কারণে। যেমন আমার R15টা আমি ছাড়ে দিছি, কারণ হচ্ছে এখন আমার গরু কেনার প্রতি শখ, অর্থাৎ আমার একটা খামার বাড়ি হবে বা আমার কিছু গরু থাকবে, এটাই হচ্ছে এখন আমার বর্তমানে শখ। এই যে আলহামদুলিল্লাহ গরুগুলো আমাদের বাড়ির কাছে নিয়ে আসছি, এখন নামাই ফেলতেছি। তবে এই দুইটা গরু কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাইবেন। অর্থাৎ 1,45,000 টাকা গরু দুইটার দাম অলরেডি পড়ে গেছে কই। যেহেতু আমি নতুন মাস, হয়তো একটু এদিক সেদিক হইতে পারে, তবে আমি বেশ কয়েকটা বাজার ঘোরাঘুরি করছি, আপনারা অনেকে দেখছেন, ভিডিও দিছি। কারণ আমারে অনেকে বলছে যে মানে প্রথম বাজারে যাই গরু কেনার দরকার নাই, তুমি আগে বাজারে যাও, যাই অভিজ্ঞতা সঞ্চয় করো, তারপরে গরু কিনো। এর আগে গরু কিনিও না, কারণ বাজারে যাই তুমি হুট করে যদি একটা গরু কিনো তাহলে কিন্তু ধরা খাই যাবা। আগে যাইবা বাজারে, দেখবা যে বাজারের অবস্থা কি, বা তোমার যে এলাকার বাজারগুলো আছে এগুলোর অবস্থা কি দেখবা, দেখি তারপরে বুঝি শুনি তারপরে গরুগুলা ক্রয় করবা। তো আসলে এই গরুগুলো আমি কিনছি, এখন দেখা যাক তো আল্লাহ, দেখা যাচ্ছে 2-3 মাস অপেক্ষা করি, অপেক্ষা করার পরে কিরকম হয় রেজাল্ট হবে। তো এই যে দেখতেছেন গরুগুলো নিয়ে আসার সময় দেখা যাচ্ছে মাশাআল্লাহ খেরটার খাইতে আছে, যে গালবার ভিতরে আনি ভুসি দিতেছি, এগুলো হচ্ছে গমের ভুসি। মাশাআল্লাহ এগুলো কিন্তু খের খাইতেছে। আবার গাড়ির ভিতরে দেখলাম যে মানে যেগুলো শুকনা খড় আছে ওইগুলো খাইতে আছে। আমরা দেখি যে কিছু সময় যে ইন্ডিয়ান যে বলদ গরুগুলো আছে এগুলো কিন্তু সহজে কিন্তু খেত ধরে না। তো আসলে এগুলো কিন্তু খেত ধরা মাশাআল্লাহ। এই যে আমি এখান থেকে শুকনা খড় দিতেছি, এগুলো কিন্তু এগুলা মাশাআল্লাহ খায়। এই যে আমি এখন দিতেছি, আপনারা দেখেন এই যে গরুগুলা এগুলো খাইতে আছে। অর্থাৎ গরুগুলা মানে বোঝা গেছে যে সুস্থ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।